السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصامه صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা হুজরাতের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 11 নম্বর আয়াত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে কি বলছেন সেই সম্পর্কে আলোচনা করা হবে। এইখানে আমি 11 এবং 12 নম্বরেরই আলোচনা করব। এই দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে 6টা বদ অভ্যাসের কথা আলোচনা করছে। কয়টা? 6টা বদ অভ্যাসের কথা আলোচনা করেছে। 1 নম্বরে বলছে যে আমাদের এর মধ্যে একজন অন্যজনকে ঠাট্টা বিদ্রোহ করে। কি করে? একজন আরেকজনকে কি করে? ঠাট্টা বিদ্রোহ করে, মানে হচ্ছে উপহাস করে, মানে একজন আরেকজনকে নিচু করে দেখা। 2 নম্বরে কি করে? একে অপরকে অযথা দোষ না দেওয়া। কি করা? একে অপরকে অযথা দোষ না দেওয়া এবং একজন আরেকজনকে খারাপ নামে না ডাকা। এবং 4 নম্বর আছে একজন আরেকজনকে খারাপ ধারণা না করা, একজন আরেকজনের সম্পর্কে খারাপ ধারণা না করা এবং কেউ কারো দোষ অনুসন্ধানে কারো পিছনে না লাগা এবং কেউ কারো গীবত না করা। এই 6টা বিষয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজরাতের 11 এবং 12 নম্বরে আলোচনা করেছে। এইটা 6টা যে বদ অভ্যাসগুলো আছে তোমরা এগুলো থেকে বিগত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু দ্বারা ঈমানদারগণ বা হে মুমিনগণ, মানে সকল মুসলিম বা মুমিনগণকে সম্বোধন করে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, লা ইয়াসখর কওমুন মিন কওম, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে।
কোন পুরুষ অপর কোন পুরুষকে উপহাস না করে। আসা আইয়াকুনু খায়রুম মিনহুম, আল্লাহ বলেন হতে পারে যাদেরকে ঠাট্টা করা হলো তারা ঠাট্টাকারী দলের থেকেও উত্তম। মানে হচ্ছে আপনি অন্য একজনকে যারা ঠাট্টা বিদ্রুপ করতেছেন, তার সমালোচনা করতেছেন, আসলে সে না, তার আপনি যে ঠাট্টা বিদ্রুপ করতে আপনার থেকে লোকটা ভালো, সেই কথা আল্লাহ তাআলা বলছেন যে আসা আইয়াকুনু খায়রুম মিনহুম, যাদেরকে ঠাট্টা করা হলো তারা ঠাট্টা বিদ্রুপকারীদের থেকেও উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুনা খায়রুম মিনহুম, আবার একদল নারী যেন অন্য একদল নারীকে ঠাট্টা না করে। শুধু কি পুরুষের অভ্যাস একদল আরেকজনের ঠাট্টা বিদ্রুপ করে না, মহিলারাও আছে এর মধ্যে, এটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে যে একদল নারী আছে যেন একদল নারীকে কি করে ঠাট্টা না করে। কেননা যাহারা উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, উপহাসকারী অপেক্ষা উত্তম হইতেও পারে। যে মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো অন্য দলের মহিলারা, তাদের থেকে সেই মহিলা উত্তম হতেও পারে। মানে মূল কথা হচ্ছে তোমরা ঠাট্টা, হে মুমিনগণ তোমরা ঠাট্টা বিদ্রুপ থেকে পুরুষ নারী উভয় কি থাকো, বিরত থাকো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে অপরের প্রতি দোষারোপ করিও না। তোমরা কি করিও না? তোমরা একে অপরকে দোষারোপ করিও না। মনে করেন আপনি একজনের একটা কাজ করছে, আসলে সে কাজটা করে নাই, আপনি না জানলে তাকে দোষ দিবেন যে তুই এই কাজটা করছো, মানে না জানা অবস্থায় তাকে সন্দেহ করা, এটা সন্দেহ করা যাবে না। সেটাই তো আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করিও না। 3 নম্বরে ওয়ালা তানাফাজু বিল আলফাব, ওয়ালা তানাফাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবা না। কি করবা না? তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবা না। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার প্রতি পিতামাতার যে আগের সময় আলোচনা করেছে হক আছে না, তার মধ্যে একটা হক আছে না, তার জন্য একটা সুন্দর ইসলামিক একটা নাম রাখা। এখন আপনার বাবা আপনার একটা সুন্দর একটা নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহমান, এখন ওই ডাকা শুনে রহমান এদিক শুনে দা হইল। রহমান কার নাম? আল্লাহ তাআলার নাম। আর একজন বান্দা আল্লাহর নাম রাখা যাবে, কিন্তু সেখানে প্রথম লাগাইছে কি আব্দুর রহমান, মানে কি রহমানের বান্দা, তা না বলে রহমান শুনে দা। তাহলে কারা ডাকতেছেন আপনি? বাপ মা রাখলো আব্দুর রহমান, আপনি বলছেন রহমান নাদি শুনে দা, হইলে কিছু? তাহলে এটাও বলা যাবে না, বলতে যার যেটা নাম সেটা তো আব্দুর রহমান, সুন্দর একটা নাম, আব্দুর রহমান মানে রহমানের বান্দা, এদিকে আসো। তাহলে এইটাই বলছে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানাফাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবা না। বিসাল ইসমু ফুসুকু বাদাল ঈমান, ঈমানের পর মন্দ নাম অতি মন্দ, ঈমানের পর মন্দ নাম কি অতি মন্দ বা খারাপ, এই নামে ডাকা। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, যাহারা তওবা না করে তারাই জালেম। এই কাজগুলো যারা করে মন্দ নামে ডাকে, তারা যদি এই কাজ থেকে তওবা না করে তারা হচ্ছে হুমুজ যালিমুন, তারা হচ্ছে জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যাল, হে মুসলমানগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো। কি করো? অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। মানে আমরা হচ্ছে মানুষ, মানুষের জাতি তো আর ভবিষ্যৎ সম্পর্কে জানে না, জানে একমাত্র ভবিষ্যৎ জানে কে? আল্লাহ তাআলা। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ
জানে না। এর মধ্যে একটা হচ্ছে যে ভবিষ্যৎ সম্পর্কে আর কেউ জানে না। তা এইটাই আমরা বলছি, হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো। আমরা এখানে বসে যে কালকে আজকে আবহাওয়া দেখে কালকে বৃষ্টি হইতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার ধারণা একমাত্র বৃষ্টি হওয়ার কোন সময় কোন পরিমাণ বৃষ্টি হবে সেটা জানে কে? আল্লাহ। যে আমরা অনুমান করতে বৃষ্টি হইতে পারে, অমুক জায়গায় বৃষ্টি হবে, এরকম তো অনুমান না করা। এইটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যান, হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো। ইন্না বা'দাজ-যান্নি ইসম, কারণ অনুমান কোন ক্ষেত্রে পাপ, অনুমান করা কোন ক্ষেত্রে পাপ। কিন্তু অনুমান যদি ভুলই থাকে তাহলে আপনি এখানে মিথ্যা কথার একটা ধার প্রান্তে গেলেন, তাহলে এটাও একটা কি পাপের কাজ করলেন। এই জন্য আল্লাহ নিষেধ করে তোমরা অধিকাংশ অনুমান করা থেকে বিরত থাকো, কারণ অনুমান করা হচ্ছে এক ধরনের পাপ। তাহলে একমাত্র প্রশংসা পাওয়ার অধিকারী কে? আল্লাহ তাআলা। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? শুধু এক জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে না, আর অন্য অন্য জায়গায় বলছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সকল প্রশংসা আল্লাহর যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এবং সূরা বনী ইসরাঈলে বলেছেন কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম নবী আপনি বলুন সকল প্রশংসা আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। আবার সূরা কাছে বলছে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা একমাত্রই হচ্ছে কে? আল্লাহ। সে কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এখন শুধু যে আল্লাহ তাআলার একমাত্রই প্রশংসা করতে, মানব জাতি যে সৃষ্টি করেছে মানব জাতির কি প্রশংসা আল্লাহ তাআলা করেন নাই? তাহলে মানুষের কি প্রশংসা করা যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, বান্দার প্রশংসা করা যাবে। যে সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, অর্থ কি? যে তুমি অবশ্যই মহান চরিত্রের অধিষ্ঠিত। একে আমাদের নবীর কথা বলেছেন যে ওয়া ইন্নাকা আলা খুলকিন আযীম, তুমি অবশ্যই মহান চরিত্রের অধিষ্ঠিত। তাই এই মনে করেন এই এলাকায় আইসা একজন লোকে আপনার নবী এবং আল্লাহর রাসূল সম্পর্কে কিছু একটা বললো যে আল্লাহর নবীর চরিত্রে সমস্যা আছে, নবী বিবাহ করছে 4টা 5টা, মানে এরকম 7-8টা এরকম কথা বলে, আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে এরকম ধারণা প্রকাশ করে। তাহলে সে যদি এরকম ধারণা প্রকাশ করে তার কথা কি মানা যাবে? যাবে না। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিতেছেন তো নবী হচ্ছে কি সকল কি থেকে? সকলের থেকে পবিত্র, তার সম্পর্কে ধারণা করা যাবে না। তাই এই ধরনের যে নাস্তিকগুলো যদি এরকম কেউ কথা বলে তখন নাস্তিককে বলতে হবে যে নাস্তিক ভাই তুমি তোমার কথা দিয়ে থাকো, আমাদের আল্লাহ তাআলা যেটা বলছে সেটাই আমরা জানি যে আমার নবী হচ্ছে কি উন্নত চরিত্রের অধিকারী। সূরা আল ইমরান 38 নম্বর আয়াতে জাকারিয়া নবী সন্তান ইয়াহইয়া নবীর প্রশংসা আল্লাহ করেছেন। জাকারিয়া নবী বয়বিদ্যা ছিলেন না? জাকারিয়া নবী মানে অনেক বৃদ্ধ ছিলেন না? এবং তার স্ত্রী যে বয়বিদ্যা ছিলেন সেও তো কি বিদ্যা ছিলেন। তার একটা সন্তান যাবে, সে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম ছিল কি তার বোনের মেয়ে। সে তার ঘরে এসে দেখলে যে সুস্বাদু খাবার রাখা আছে। এই খাবার দেখার পরে সে নিজের কাছে নিজে খাবারটা খাইতে মনে চাওয়ার কারণে সে চাইলে যে আমার যদি একটা সন্তান থাকতো সেও তো আমার জন্য এরকম কিছু খাবারের ব্যবস্থা করতো। সে তো বয়বিদ্যা, তার এখন কি নাই, কর্মক্ষমতা করার মানে সক্ষমতা নাই। সে চাইতেছে যে আমি যদি এদের থাকতো তাহলে আমার সন্তান আমার জন্য ব্যবস্থা করতো। তখন সে তো বিদ্যা হয়ে গেছে, সেও হচ্ছে বিদ্যা, তার হচ্ছে যে স্ত্রী সেও বিদ্যা, তাদেরকেও তো এখন আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তো
তখন আল্লাহ তাআলার কাছে জাকারিয়া সাহেব দোয়া করে, রব্বি, এই যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা বললে আল্লাহর কাছে দোয়া করছে যে হে আমার প্রতিপালক, আমাকে তুমি আমার নিকট হইতে সৎ বংশধর কি করো, বংশধর দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শোনার শুনে থাকো। মানে হচ্ছে যে আমার কাছে, তোমার কাছে আমি চাই যে আমাকে একটা বংশধর কি করো, দান করো। তাদের সম্ভাবনা নাইও, তারপরে এই দোয়াটা করতেছে। দোয়াটা কি যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা বললে সে কি করছে, দোয়া করছে। তাহলে এখন যাদের আমাদের অনেকে আছে যে সন্তানাদি হয় না, এরকম মা বোন আছে, অনেক ফ্যামিলি আছে 1000 বছর ধরে, 10 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেছে কিন্তু সন্তানাদি হইতেছে না। তারা এই জাকারিয়া সালামের এই দোয়াটা তারা করতে পারে 5 ওয়াক্ত নামাজের পরে। এই দোয়াটা যদি করে আল্লাহ তাআলা চাইলেও তাদের কি গর্ভে সন্তান দিতে পারে। কেন জাকারিয়া সালাম বৃদ্ধ বয়সে আইসাও কি তাকে একটা কি সন্তান দান করা হয়েছিল। এই সন্তান যখন দান করছে, সূরা আলে ইমরানে বলছে যে যখন জাকারিয়ার পক্ষে সালাত দাঁড়াইছিল তখন ফেরেশতারা আয়েশা তাকে সম্বোধন করে বলছে, তোমার ইয়াহইয়া সুসংবাদ দিচ্ছেন, যে তোমাকে 4টা সুসংবাদ দিচ্ছে। কয়টা? যখন জাকারিয়া নামাজে দাঁড়াইছিলেন তখন ফেরেশতারা এসে তাকে 4টা সুসংবাদ দিচ্ছে। 4টার মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইউসবিরুকা, যে তিনি আপনার কালিমার সত্যায়নকারী হবে। আপনাকে যে সন্তান দেওয়া হবে সে কি হবে, যে তিনি আপনার কালিমার সত্যায়নকারী হবেন। আপনি যে কালিমার দাওয়াত দিতেছেন সেই কালিমার দাওয়াতের সত্যায়নকারী হবে। 2 নম্বর, আপনার যে সন্তান দেওয়া হবে তার মধ্যে কি চরিত্র থাকবে, সাইয়্যিদা, সে হবে একজন নেতা। কি হবে, সে একজন হবে কি নেতা। 3 নম্বরে বলতেছে যে ওয়াহাসুরা, এবং সে হবে পবিত্র, এবং সে হবে কি পবিত্র। এবং 4 নম্বরে তার মধ্যে একটা গুণ থাকবে হচ্ছে একজন নেককার নবী হবে। কি হবে, একজন নেককার নবী হবে। এই জাকারিয়ার যে সন্তান আসছে ইয়াহইয়া, সে কি একজন নবী ছিল এবং সে একজন নেতাও ছিল, এবং যে জাকারিয়া সালাম যে কালিমার দাওয়াত দিছে এই কালিমার সত্যায়নকারীও ছিল, এবং সে ছিল একজন পবিত্র পুরুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক এর গুণ সম্পর্কে বর্ণনা করেছেন বুখারী শরীফের 3294 নম্বর হাদিসে। এই হাদিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে তার ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। কোথায়? তার ঘরে প্রবেশ করার জন্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কুরাইশ মহিলারা বসা ছিল। কোন বংশের? কুরাইশ বংশের মহিলারা বসা ছিল এবং তারা উচ্চ আওয়াজে কথা বলতেছিল। কি আওয়াজে? উচ্চ আওয়াজে তারা কথা বলতেছিল। ফালাম্মাস্তাযানা উমর কুমনা বাইতা হিজাবা, যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে চাইলেন, তখন ওই নারীরা তাড়াহুড়া করে ঘরের ভিতরে পর্দার আড়ালে লুকাইলেন। যখন সংসদে ওমর আসছে, ওমর আইসা নবীকে অনুমতি দিয়েছে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে, তার কথা শোনার সাথে সাথে যে কুরাইশ বংশের মহিলা ছিল তাড়াহুড়া করলে তারা পর্দার আড়ালে লুকাইছে। তখন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে একটু মুস্কি মুস্কি হাসলেন। এখন এই যে মুস্কি মুস্কি হাসা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন যে ওমর, তাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের ঢোকার সাথে মুস্কি মুস্কি হাসলেন। এই হাসা তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে দেখে হাসার কারণ কি? আমি তো জাস্ট আপনার কাছে অনুমতি চাইছি ঘরে প্রবেশ করার জন্য, তাই আমাকে দেখে হাসতেছেন কেন? এই যে একটা এই যে কথা বলার সময় একটা হাসি দিলাম না, এই হাসিটা হচ্ছে সুন্নাত। মানে হাদিস পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছে সেইটা অঙ্গভঙ্গির মাধ্যমে দেখানো, এটা একটা কি নবীর সুন্নাত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং ওমর ফারুক প্রশ্ন করলেন যে আমাকে দেখে হাসার কারণটা কি, আমাকে একটু বলবেন?
তখন ফাকালা ওমর আদহাকাল্লাহ সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা হাস্য উজ্জ্বল থাকুক। সে দোয়া করে বলে যে হে আল্লাহর রাসূল, আমি চাই আপনার চেহারাটা সবসময় হাস্য উজ্জ্বল থাকুক। যখন এখন আপনার তোমার কারণটা হচ্ছে তোমাকে যেই ট্যাপ পাইছে যে তুমি আসছো, তাড়াহুড়া করে মহিলারা সব ধরে কি করছে, পর্দার আড়ালে দিয়ে লুকাইছে। এখন ওমর বলতেছে ওয়ালা ওমর ফাআনতা ইয়া রাসূলুল্লাহ কুনতা, তওবা আপনাকে কি, তাও তো আপনাকে বেশি ভয় পাওয়ার কথা ছিল, আমার থেকে আপনাকে বেশি ভয় পাওয়ার কথা ছিল। আমি আসছি দেখে তারা দৌড়ে দিয়ে পর্দার লুকাইছে, কিন্তু আপনার সামনে যখন ছিল তার তো তাদের তো লুকানো উচিত ছিল। এই কথার সাথে সাথে নারীরা তারা ভিতর থেকে তো শুনতে পাইছে যে এই কথাটা ওমর বলছে।